আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা শোনাবো এক যুবকের গল্প যে জিনার ফাঁদে পা দিয়েও শেষমেশ বুঝতে পারলো আল্লাহর বিধানের গুরুত্ব। এক যুবক ছিল, তার নাম রাফি। নামাজ পড়তো, কোরআন পড়তো, পরিবারের ভালোবাসায় বেড়ে উঠছিল। কিন্তু সমাজের ফিতনা ও ইন্টারনেটের কারণে মন একটু নড়নড়ে হয়েছিল। একদিন রাফি বন্ধুর সাথে শহরে বেড়াতে যায়। হঠাৎ তার নজরে পড়ে এক সুন্দরী মেয়ের দিকে। মেয়েটির দিকে তাকিয়ে রাফি মন কাঁপতে থাকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। মেসেজিং করতে করতে সম্পর্ক গড়িয়ে যায় প্রেমে। একদিন মেয়েটি রাফিকে প্রমাণ দিতে বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে প্রমাণ দাও। শয়তান রাফির কানে ফিসফিস করে বলে, একবার করলে কি হবে, আল্লাহ তো গফুরুর রহিম। রাফির দ্বিধায় পড়ে যায়। শেষ পর্যন্ত নাফসের কাছে হেরে যায়। দুজনে এমন এক জায়গায় যায় যেখানে কেউ নেই, আর আপনি জিনার ফাঁদে পা দেয়। অন্তর তখন অস্থির ও গুনহায় ভরে যায়। রাফি বুঝতে পারে সে বড় গুনহা করে ফেলেছে। মসজিদে গিয়ে কাঁদতে কাঁদতে তওবা করে, বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি বড় গুনহা করে ফেলেছি। ইমাম সাহেব বললেন, জিনা মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। আল্লাহ বলেছেন, আর জিনার ধারে কাছে যেও না, এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। আল্লাহর কাছে কেঁদে তওবা করলেই তিনি ক্ষমা করবেন। রাফি অঙ্গীকার করল, আল্লাহ, আমি আর কখনো এই ভুল করব না। প্রিয় ভাই ও বোনেরা, জিনা থেকে দূরে থাকাই মুমিনের পরিচয়। শয়তানের ফাঁদ থেকে বাঁচতে কুরআন ও সুন্নাহর পথে অনুসরণ করো। আল্লাহর কাছে ক্ষমা চাও, তবেই রহমত পাবে ইনশাআল্লাহ।